মহাপ্রভু যে চান কেন জগাই মাধাইয়ের ভেতরটা ছিল অন্ধকার, আলো করে নাই। চপল গোপালের ভেতরটা ছিল অন্ধকার, আলো করে নাই। কি হরি হরি রাধে রাধে। তা ভক্ত মন্ডলী, এ চাঁদ যেমন চাঁদ নয়, এইটা চন্দ্রদেব দর্শন করে হেরি সুধা করো মুরছি চরণ তলে। আর আকাশে থাকতে পারলো না, কি করলো জানে? 10টা খণ্ড হয়ে 10 ভাগে বিভক্ত হয়ে মহাপ্রভুর চরণ তলে শরণ নিল। হরি বল। চরণ তলে শরণ নিল, আমায় গৌর কৃপা করো বলে চরণ তলে শরণ নিল। আমায় গৌর কৃপা কৃপা করো বলে চরণ তলে শরণ নিল। হেরি সুধা করো মুরছি চরণ তলে পরিরঘু দশনখধারী। পরিরঘু দশনখধারী, এই 10টা পায়ের 10টি আঙ্গুল তো 10টা নখে 10টা টুকরো হয়ে শরণ নিল। আবার সুবরণ বরণ হেরি নিজ কুবরণ। 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 সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। ভক্তিমতী মায়েরা, আপনারা অনেক মেয়েরা কীর্তন শুনতে এসেছেন, প্রতি বছর কীর্তন শোনেন। আজকে যখন এসেছেন আপনাদের চরণে আমার একটা প্রশ্ন, সবচাইতে এখানে সবচাইতে যে ভালো, সবচাইতে যে মেয়েটা দেখতে ভালো, একটু হাত তুলুন তো। আমি বলেছি, কি বলেছি শুনবেন, তারপর হাত তুলবেন। সব চাইতে যে দেখতে ভালো সে হাত তুলুন। সবাই খারাপ, একটাও ভালো নেই। নিতাই গৌর হরিবল। ভক্তিমতী মায়েরা, এখানে বসে আছেন আপনারা, সব চাইতে দেখতে ভালো কে জানেন? সব চাইতে দেখতে ভালো কে? সব চাইতে দেখতে ভালো ওই যে গলায় মোটা মোটা পড়ে এসেছে, যার নাম হচ্ছে সোনা। এর মতো দেখতে ভালো কেউ নেই। কেউ আছে? এই একে যে মেয়েরা গলায় পড়ে তাদের গরব বেড়ে যায়, তাদের রূপ বেড়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। যার নাম হচ্ছে সোনা। আজকে এখানে আমরা বসে আছি সোনা পরে। সোনা গলার সোনা নয়, কীর্তন সোনা। সোনা সোনা, কিন্তু আমার গোড়া কি সোনা? আমার গোড়া সোনা নয়, সোনা নয়, সোনা নয়, সোনা নয়। তবে কি? আমার গোড়া যদি সোনা নয় তবে কি? আমার উপাসনার ধন গোড়া সোনা নয়, সোনা নয়। উপাসনার ধন গোড়া সোনা নয়, সোনা নয়। মাগো, আস্তে 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 আমার দিকে তাকাবেন। যে মেয়েরা দেখতে ভালো তাদেরকে এত পাউডার লাগাবার দরকার নেই। আর যারা দেখতে ভালো না তারা বাবারে বিরাট ব্যাপার, আয়নার সামনে দাঁড়িয়ে কি মাখলে আমাকে ভালো লাগে। ভক্তিমতী মায়েরা, ওই সুন্দর দেহটা শ্মশান ঘাটে নিয়ে গিয়ে বলো হরি বলো হরি হরি বল, জ্বালিয়ে দিয়ে পুড়ে ছাই করে দেয়। সোনা মনে মনে ভাবে আমার মতো রূপবান জগতে কেউ নাই, আমাকে যারা একবারে ধারণ করে তাদের রূপে বাড়ে। কিন্তু সোনাকে যখন আগুনে দিল, সোনাকে যখন আগুনে দিল, সোনা কালো হয়ে গেল। সোনা মনে মনে চিন্তা করলো, আমাকে আগুনে দিলে আমি কালো হয়ে যাই, কিন্তু আমার সোনা গৌর সোনাকে যদি কেউ গলায় পরে
যদি আমার গৌরের সোনাকে কেউ গলায় পরে, তার দিনে দিনে রূপ বাড়ে। হরি হরি বল। তার দিনে দিনে রূপ বাড়ে। আমার গৌরের সোনা যদি কেউ গলায় পরে, আপনাদের এখানে গিরি গোবর্ধনের পূজা উপলক্ষে কীর্তন, বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে তার নাম গিরিধারী, আর বাঁ দিকটা যে দাঁড়িয়ে আছে তার নাম এই তো গিরিধারী, আর বাঁ দিকে দাঁড়িয়ে আছে সেটা কি? হায় হায়, গোয়ালা ঘরে জন্ম, ওটা বলতে পারছেন না যে আমাদের মেয়ে রাধা? আহা, ওটাও বলতে পারছেন না। তা গিরিধারী যে এত সুন্দর, রাধারানী তার চাইতে সুন্দর। রাধারানীর বাইরেটা আমার ঘোড়া, আর ভেতরটা গিরিধারী। এই তো গৌর হরি, ভেতরটা কৃষ্ণ, বাইরেটা রাধা। তা যে রাধারানী এত সুন্দর দেখতে, যে রাধারানীর মতো আর ত্রিজগতে কেউ ছিল না, তারপরে রাজার মেয়ে, সোনা টোনা সবই পড়তো রাধারানী। রাধারানী কোনোদিন তিলক সেবা করত? রাধারানী তিলক করে? করে না। কেন করে না? রাধারানী তিলক করে না, গোবিন্দ তিলক করে। গোবিন্দ তিলক সেবা করে, রাধারানী তিলক সেবা করে না। কেন করে না জানি না। না, তিলকটার উৎপত্তি হচ্ছে রাধাকুণ্ড থেকে। তিলক মানে রাধাকুণ্ডের মাটি। আর রাধাকুণ্ডের মাটিটা কি জানেন? রাধাকুণ্ডের মাটি হচ্ছে রাধারানীর অঙ্গ থেকে এই কঙ্কন, কঙ্কন থেকে কুঁড়ে একটা কুণ্ড করেছিল, যার নাম হচ্ছে রাধা কুণ্ড। যার জন্য রাধা রানী চরণ দিয়েছে বলে ওই চরণ চিহ্নটা গোবিন্দ আঁকে, তিলক সেবা করে, কিন্তু রাধা রানী করে না। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মা সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ। সুবর্ণ মানে সোনা, মানি আপন মনস্তাপে। সোনা যখন আগুনে পড়ে তখন সোনার অহংকার চূর্ণ হয়। রাধে রাধে। কি চূর্ণ হয়? না গৌর সোনাকে দর্শন করে। বাহ, সুবর্ণ বরণ হেরি নিজ কুবরণ।